আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্যে গতকাল জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর দিবসটি পালন করে। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ড মাহমুদুল হাসান। সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে দুপুরে ফরিদপুর মাগুরা মহাসড়কের বদরপুর সাতলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে 7টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট 4,500 টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে 9টি বিভাগে প্রায় 19 লাখ টাকার কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। গতকাল বিকালে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব কেমিক্যাল হস্তান্তর করেন। এ সময় উপাচার্য ড মোহাম্মদ সোহেল হাসান উপস্থিত ছিলেন। প্রথম ধাপে বিভিন্ন বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে এ সরবরাহ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নতুন প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগে শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত হবে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি উন্নয়ন প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার পরিকল্পনা কমিশনের আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় প্রকল্প দুটি সবুজ পাতায় স্থান পায়। এর মধ্যে একটি প্রকল্প বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন সংক্রান্ত, যার সম্ভাব্য ব্যয় প্রায় 5 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে একটি সমন্বিত একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। অন্য প্রকল্পে গ্রন্থাগার, গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি সম্প্রসারণ সহ একাডেমিক ও গবেষণা সক্ষমতা জোরদার করা হবে, যার সম্ভাব্য ব্যয় প্রায় 50 কোটি টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে গোপালপুর বাজার এলাকায় একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তারা খাদ্যে ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন। প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে সেখানে চলছে 9 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গতকাল শুক্রবার শুরু হওয়া এ আয়োজন আগামী 3 মে পর্যন্ত চলবে। প্রতিদিনই ভক্তরা কীর্তন, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভক্তদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে উৎসবকে ঘিরে মহিম স্কুল মাঠে বসেছে মেলা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জোরদার ব্যবস্থা নিয়েছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মালিকের বাজার এলাকায় বাস খাদে পড়ে অন্তত 20 জন আহত হয়েছেন। গতকাল সকালে গোপালগঞ্জ পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত 20 জন যাত্রী আহত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।